মা আদেশ করলেন, সকলে রইল সাধু। আমি এই মুহূর্তে পুজো দেওয়ার জন্য যে লাইন, সেই লাইনে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। স্বাগত আরো একটা নতুন ভিডিওতে। আমি দেবজিতা নিয়ে চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকে এই মুহূর্তে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি যে হালি শহরের বড় শীতলা মায়ের পুজোর যে মেলা এবং তার সাথে যে মায়ের যে পুজোর সেই সম্পূর্ণটা। আর আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে। মায়ের কাছে কিন্তু যে পুজো দেওয়া সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে এই মুহূর্তে, আর আমার পুজো আমি দিয়ে এসেছি। এখানে কিন্তু সেইভাবে কোনো পুজো হয় না। তোমরা যে ডালা আনবে, অর্থাৎ তোমাদের যে সামগ্রী যে তোমরা পুজো দিতে চাও সেটা মায়ের কাছে জমা দেবে ওখানে, এবং সেই যে পুজোর জিনিসপত্র সেগুলো কিন্তু পুজো হয়ে বিকেল 5টা থেকে, আজ অর্থাৎ বিকেল 5টা থেকে যে প্রসাদ দেওয়ার কাজ সেগুলো শুরু হবে। কিন্তু এখানে প্রসাদ মেনলি যেটা থাকে সেটা কিন্তু ডাবের জল, তার সাথে বাকি যে সামগ্রী সেগুলো দেওয়া হয়। ডাবের পরিমাণ কিন্তু কতটা হয় সেটা তোমরা বিকেল বেলা যখন আমি তোমাদের যে ডাব রাখার জায়গাটি আছে সেই জায়গাটি দেখো তখনই তোমরা বুঝতে পারবে। আর আমি কিন্তু যে ডাবের দোকানগুলো বসেছে সেগুলো তোমাদের দেখাচ্ছি এই ভিডিওতে। পুরো রাস্তার ধার দিয়ে কিন্তু ডাবের প্রচুর দোকান বসেছে, যেখান থেকে তোমরা কিন্তু ডাব কিনতে পারবে। আর আজ কিন্তু বিশাল দামেও ওই ডাব বিক্রি হতে চলেছে, কারণ মায়ের যে মেন প্রসাদ সেটা কিন্তু ডাবের জল। তো এই ভিডিওতে সম্পূর্ণটা ইতিহাসটাও যতটা পারবো জানার চেষ্টা করব, আর আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। আর আমি কিন্তু এই মুহূর্তে স্থানীয় সঙ্গের যে মেলা সেই মেলার মাঠেই রয়েছি। মেলার কাজও কিন্তু এই মুহূর্তে চলছে খুব তাড়াতাড়ি। বিকেল বেলায় কিন্তু মেলা আজকে ওপেন হয়ে যাবে, যেই মেলাটিও কিন্তু আগামী 7 দিন থাকতে চলেছে। তো চলো বাকিটা ভিডিওতে থাকছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঠিক মেন রোডের সামনে, এবং আমার সামনে যে গলিটি রয়েছে সেই গলিটি দিয়েই কিন্তু সোজা চলে গেলে যে বড় শীতলা মাতার মন্দির, সেখানে তোমরা পৌঁছাতে পারবে। এখানে কিন্তু দেখছো প্রচুর পরিমাণে ডাব এবং অন্যান্য যে সামগ্রী সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে। এবং আমি বাঁদিকের যে রাস্তাটি দেখালাম সেটা কিন্তু যে বলদেঘাটা যাওয়ার রাস্তা রয়েছে, এবং ডান দিকে কিন্তু রয়েছে হালিশহর স্টেশন যাওয়ার রাস্তা। এই মুহূর্তে কিন্তু এই যে সোজা রাস্তা, অর্থাৎ যে গলিটি রয়েছে, এই গলিটি দিয়ে কিন্তু সোজা আমাদের চলে যেতে হবে যে মায়ের মন্দির রয়েছে সেখানে পৌঁছানোর জন্য। এবং এই যে মাঠটি রয়েছে, অর্থাৎ যে স্থানীয় সংঘের মাঠটি রয়েছে, 4 পাশ দিয়েই কিন্তু এই রাস্তাটি রয়েছে। রাস্তাটি দিয়ে যাওয়ার পথেই কিন্তু হালিশহরের যে গ্যাসের অফিস, অর্থাৎ যে ইন্ডিয়ান গ্যাসের অফিস রয়েছে, সেটা কিন্তু তোমাদের ডান হাতে পড়বে। এবং তারপরই সেই রাস্তা ধরে তোমাদের কিন্তু সোজা চলে যেতে হবে। আর তোমরা দেখতেই পাবে যে মাঠে কিন্তু প্রচুর দোকানপাট বসেছে, যেগুলো কিন্তু ভিডিওতে তোমরা লক্ষ্য করতে পারবে যে বাঁদিকে রয়েছে। এবং এই রাস্তা ধরেই কিন্তু অনেকটা তোমাদের যেতে হবে। প্রতি বছরই কিন্তু 13ই চৈত্র এই যে মায়ের পুজো, সেই পুজোটি কিন্তু হয়ে থাকে। এবং আজ সেই পুজো, অর্থাৎ আজ 13ই চৈত্র যে রয়েছে সেই পুজোর কিন্তু আয়োজন করা হয়েছে। আর আজ কিন্তু ইংরেজি তারিখ রয়েছে 28শে মার্চ। পরের বছর আবার ঠিক 13ই চৈত্র তারিখেই কিন্তু মায়ের যে পুজো সেই পুজো কিন্তু হবে, এবং ইংরাজিতে যেদিন পড়বে সেই দিন হয়ে থাকবে। আর আমি কিন্তু বিগত বছরগুলোতেও যে মায়ের ভিডিও সেগুলো কিন্তু করেছি, আমার ইউটিউব চ্যানেলে গেলে তোমরা দেখতে পেয়ে যাবে। এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ ওপরে লেখা ছিল যে মায়ের যে মন্দিরের সম্পর্কে সেখানের কিছু জিনিস, এবং পাশেই তোমাদের যে মেলার জায়গাটা সেটাও দেখালাম। আবার ভিডিওর শেষে তোমাদের সেই জায়গাটা দেখাবো। আর ভিডিওর প্রথমেও তোমাদের বলেছি সেই বিষয়টি নিয়ে, বাকিটা তো ভিডিওতে থাকছেই মেলার সম্পর্কেও। আর আমি কিন্তু এই মুহূর্তে তোমাদের যেই জায়গাটি দেখাতে চলেছি, এই যে পুকুরটি রয়েছে, এই পুকুরটির ধারেই কিন্তু তোমরা যে মায়ের ধূপ বা মোমবাতি তোমরা জ্বালিয়ে ধরাতে পারো। আমিও কিন্তু এখানে কিছুক্ষণ আগে আমার যে মোমবাতি এবং ধূপ সেইটা ধরিয়েছি। আর এই যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার ওপরই কিন্তু এখন লাইন পড়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এই লাইন কিন্তু আস্তে আস্তে বাড়বে। আমি যখন ফিরত যাব তোমাদের তখনও দেখাবো এই জায়গাটি যে ঠিক কতটি লাইন পড়বে এই জায়গাটা। কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি এই মুহূর্তে কিন্তু এতটা লাইন পড়েছে অলরেডি। আর এই যে জায়গাটি দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু মায়ের যে মন্দির সেই মন্দিরটি রয়েছে। আমি ভিতরের দিকটা তোমাদের নিয়ে যাচ্ছি, যেখানে কিন্তু যে মায়ের পুজো সেই পুজোটি হচ্ছে এই মুহূর্তে। আর এই পাশটা যে তোমাদের দেখালাম, এখানে কিন্তু আরেকবার তোমাদের দেখিয়ে দিই জায়গাটা। এই যে জায়গাটি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মায়ের মন্দির সম্পর্কে লেখা রয়েছে অনেক কিছু, তোমরা পড়ে দেখতে পারো। এবং তার পাশেই যে ফাঁকা জায়গাটি দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু ডাব যে রয়েছে মায়ের মেন প্রসাদ, সেই ডাবের জল কিন্তু
ঢেলে রাখার পর সম্পূর্ণ ডাবগুলো কিন্তু ওখানে ফেলা হবে। আমি কিন্তু রাতের তোমাদের ভিডিওটি দেখাবো, যেখানে কিন্তু ডাবের পরিমাণটা তোমাদের আমি দেখাতে চলেছি। এখন কিন্তু তোমরা দেখে বুঝতে পারবে না ঠিক কতটা ডাব রয়েছে, কারণ এখনও কাটা শুরু হয়নি। আর এই যে জায়গাটি দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু তোমরা যে মায়ের মন্দির, সেই মন্দিরটিকে দেখতে পাবে। আমি ভিতর দিয়ে ভালো করে দেখানোর চেষ্টা করি তোমাদের। এখান থেকে তোমরা ভালো করে মায়ের মুখ এবং মায়ের মন্দিরটি দেখতে পাবে। এই মুহূর্তে কিন্তু প্রচুর মানুষ ভিড় করেছেন মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। আমি এই মুহূর্তে মায়ের মন্দিরের ঠিক সামনে থেকে চলে এসেছি মেলার মাঠে, যেখানে মেলার আয়োজন করা হচ্ছে। মেলা কিন্তু এই মুহূর্তে বসছে। বিকেলের ভিডিওটি যখন আমি তোমাদের সাথে শেয়ার করব, তখন কিন্তু সম্পূর্ণ মেলার কাজ শেষ হয়ে যাবে। আর আমি এখন কিন্তু বাড়ির দিকে চলে যাব। তোমাদের দেখাচ্ছি যে কি পরিমাণে ডাবের যে বিক্রি সেটা এখানে হচ্ছে চারপাশে, তোমাদের সেটা দেখাচ্ছি। তোমাদের একটু আগে দেখালাম এখানে 2-3টে দোকান রয়েছে ঠিক মায়ের মন্দিরের ঠিক সামনে, আর কয়েকটা দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো এখানে বিক্রি হচ্ছে, ঠিক আছে? দেখতে থাকো, শুধু ভিডিওটা দেখতে থাকো, কি পরিমাণ যে ডাব বিক্রি হচ্ছে তোমরা তো এটা দেখলেই বুঝতে পারবে। দেখো এখানে বিক্রি হচ্ছে, এখানে বিক্রি হচ্ছে, দেখো এখানে বিক্রি হচ্ছে, দেখতে থাকো শুধু। এখানে বিক্রি হচ্ছে, এখানে বিক্রি হচ্ছে। আমি তো এটা স্টেশনের দিকে দেখালাম না, তোমাদের যে চৌমাথার দিকে দেখালে সেখানে তো আরও বেশি দেখতে পাচ্ছি। আমি তো সরকার বাজারের দিকে যাচ্ছি, সেই দিকের রাস্তায় দেখালাম যে এতগুলো দোকান রয়েছে। তাহলে বুঝতেই পারছো ঠিক কী পরিমাণে ডাব বিক্রি হচ্ছে হালিশহরের মধ্যে। এখন বাজে রাত 7টা, আর আমি কিন্তু চলে এসেছি মায়ের মন্দিরে প্রসাদ নেওয়ার জন্য। এবং সকালে যে রাস্তাটা তোমাদের দেখিয়েছিলাম, সেই রাস্তায় কিন্তু এই মুহূর্তে লাইন পড়েছে। আমিও কিন্তু সেই রাস্তাতেই লাইনে দাঁড়িয়ে রয়েছি। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর প্রসাদ কিন্তু দেওয়া শুরু হয়ে গিয়েছে, এবং লাইনেও কিছুটা আমি এগিয়ে এসেছি সামনের দিকে। আর পাশেই কিন্তু যে মেলা, সেই মেলাটি তোমরা দেখতে পাচ্ছ। আমি সম্পূর্ণ মেলাটাও তোমাদের যতটা সম্ভব ঘুরে দেখাবো, এবং যে প্রসাদ, সেই প্রসাদটি এখন আগে নিয়ে নিই, তারপর মেলার দিকটায় তোমাদের নিয়ে যাব। রাত কটা বাজে তোমাদের দেখালাম, তো মন্দিরের কাছে এখন চলে এসেছি রাত্রিবেলা। তো এখন মোটামুটি ফাঁকাই থাকবে আশা করি। তোমাদের সকালে যেমনটা আমি ভিডিওতে বলেছিলাম যে ঠিক কতটা পরিমাণে ডাব কিন্তু জমা হবে, সেটা তোমরা রাত্রে দেখতে পাবে। এখন তোমরা দেখতেই পাচ্ছ পুরোটা কিন্তু ভরে গিয়েছে। আর এখানে কিন্তু লেখা রয়েছে শ্রী শ্রী বড় শীতলা মাতা। মায়ের মন্দিরটাও তোমাদের সামনে থেকে দেখাবো রাত্রিবেলা। এখন কিন্তু পুরো পরিবেশটা খুব ফাঁকা, খুব সুন্দর, শান্ত, নিরিবিলি। তোমরা এখানে 2-3 মিনিট দাঁড়িয়ে এখন শান্তিতে মাকে দর্শন করতে পারবে। আমার সামনে তোমরা এই মুহূর্তে যে বলদেঘাটা যাওয়ার রাস্তা, সেই রাস্তাটি দেখতে পাচ্ছ, এবং আমার সামনে এখন তোমরা যে হালিশহর স্টেশন যাওয়ার রাস্তা, সেই রাস্তাটি দেখতে পাচ্ছ। আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি ঠিক যে মাঠটি রয়েছে, যেই মাঠে কিন্তু মেলাটি বসেছে তার ঠিক সামনে, এবং তোমরা যে খুব সুন্দর করে সাজানো গেটটি, সেটি দেখতে পেলে। এখন কিন্তু আমি মেলার ভিতর দিকটায় প্রবেশ করছি, অর্থাৎ যে মাঠটি রয়েছে সেখানে কিন্তু প্রবেশ করছি। সকালে তোমাদের দেখিয়েছিলাম যে মেলার কাজ কিন্তু হচ্ছিল, এখন কিন্তু আমি রাত্রিবেলা চলে এসেছি তোমাদের আরও একবার খুব ভালোভাবে মেলাটাকে ঘুরিয়ে দেখানোর জন্য। এবং তোমাদের বলে দিই তোমরা এই মেলাটিতে কিভাবে আসতে পারো। হালিশহর স্টেশন থেকে চিত্তরঞ্জনের দিকে যাওয়ার পথে কিন্তু বাঁহাতে পড়বে এই যে মেলাটি, অর্থাৎ এই মাঠটি। এবং হালিশহর স্টেশন থেকে তোমরা পায়ে হেঁটে 10 থেকে 12 মিনিটে চলে আসতে পারো, অথবা চাইলে তোমরা অটো বা টোটোতে করেও খুব সহজে আসতে পারো। এবং তোমরা যদি চাও হালিশহর যে গঙ্গার পাড় রয়েছে, অর্থাৎ যে বলদেঘাটা রয়েছে, সেদিক থেকেও গাড়িতে করে চলে আসতে পারো, অথবা তোমরা চাইলে সেদিক থেকেও পায়ে হেঁটে 20 থেকে 25 মিনিট মতন লাগবে। এবং তোমরা যদি সেদিক থেকে আসতে চাও তো তোমাদের ডান হাতে পড়বে এই মেলাটি। এবং আমি প্রথমে তোমাদের যে দিকটা দেখিয়েছিলাম, সেই দিকটা কিন্তু ছিল যে মেলার গেট, সেদিকটায়। আর আমি কিন্তু এখন চলে এসেছি যেই জায়গাটিতে মূলত যে বিভিন্ন বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য যে সমস্ত রাইডস রয়েছে, এবং তাছাড়াও প্রচুর কিন্তু দোকানপাট রয়েছে পুরো মেলাটি জুড়ে। আমি যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি এই ভিডিওটিতে।
এই যে মেলাটি রয়েছে সেই মেলাটি কিন্তু আজ অর্থাৎ 28শে মার্চ থেকে আগামী 7 দিন রয়েছে। 7 দিন ধরে কিন্তু এই মেলাটি তোমাদের জন্য রয়েছে। তোমরা কিন্তু খুব সহজেই আমি যেভাবে বললাম সেভাবে চলে আসতে পারবে এই মেলাটি দেখার জন্য। আর আমি কিন্তু সারা বছর ধরে আমার ইউটিউব চ্যানেলে প্রচুর মেলার ভিডিও ছেড়ে থাকি, যার মধ্যে হালিশহরের প্রচুর ভিডিও রয়েছে এবং হালিশহরের বাইরেরও কিছু মেলা আমি কভার করেছি। আমি চেষ্টা করছি আগামী দিনে আরও অন্যান্য যে শহর রয়েছে সেখানের যে সমস্ত ভালো ভালো মেলা রয়েছে সেই সমস্ত মেলাগুলো তোমাদের সামনে তুলে ধরার জন্য। আর আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব পরবর্তী যে ভিডিও রয়েছে সেই ভিডিওটিও নিয়ে আসার জন্য। তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যারা নতুন এই ভিডিওটি দেখছো, এবং অবশ্যই ভিডিওটি কেমন লাগলো তোমাদের সেটা কমেন্ট করে জানাতে ভুলো না, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দিও যাতে আরও মানুষ হালিশহরের এই মেলার সম্পর্কে জানতে পারে এবং তার সাথে যে শীতলা মায়ের মন্দিরটি রয়েছে সেই মন্দিরটি সম্পর্কেও। এছাড়াও আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আমি এই মাসে অনেকগুলি ভিডিও আপলোড করেছি, যার মধ্যে তোমরা স্ক্রিনে এখন কয়েকটি ভিডিওর থাম্বনেল দেখতে পাচ্ছ, যার মধ্যে কিন্তু রয়েছে মা অন্নপূর্ণা মন্দির ব্যারাকপুর এবং রয়েছে ব্রহ্মময়ী মন্দির শ্যামনগর। এছাড়াও রয়েছে হংসেশ্বরী মন্দির যে রয়েছে বাঁশবেড়িয়ায়, সেই মন্দিরটির ভিডিও আমি শেয়ার করেছি। তোমরা সেই ভিডিওগুলি চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে গিয়ে দেখে আসতে পারো। আশা করি সেই ভিডিওগুলি ভালো লাগবে তোমাদের। আমি কিন্তু খুব সুন্দর করে সেখানে যতটা সম্ভব ডিটেলসে সব কিছু জানানোর চেষ্টা করেছি। পঞ্চাশ টাকা, 70 টাকা, 90 টাকা, 100 টাকা, 150 টাকা, 150 টাকা। এছাড়া 100 টাকা ও 150 টাকা। এখানে চলছে সেল ধামাকা। সব ভিডিওতে উঠে যাবি। অনুষ্ঠিত বড় শীতলাবাড়ির এই আনন্দ ঘটনা সকলের রইল সাদর আমন্ত্রণ। তোমরা এখন হাওয়াই মিঠাই খাও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।